একটু কান লাগান। বংশ দিয়ে কি করবেন? টাকা দিয়ে কি করবেন? সুন্দর চেহারা দিয়ে কি করবেন? বড় ক্ষমতা দিয়ে কি করবেন? ক্ষমতার মসনদে থাকতেই ফেরাউন পানিতে চুবে মরে গেছে, ঠিক কিনা বলেন? ক্ষমতা ছিল কি ছিল না? পানিতে চুবে মারা গেছে। ক্ষমতা থাকতেই ফেরাউন টের পায় নাই কিছুক্ষণ আগে পর্যন্ত সে মরে যাবে। ক্ষমতার মসনদ থাকতেই ফেরাউন শেষ, গোষ্ঠী শুদ্ধ শেষ। ওয়াগরাকনা আলা ফিরাউন। আচ্ছা, এরপরে টাকা থাকলে যদি সব হতো, কারুনকে আল্লাহ তাআলা প্রচুর সম্পদের মালিক বানিয়েছিলেন। আল্লাহ তাআলা কারুনকে সহ তার সম্পদ সহ মাটিতে ডাবায়া ভূমিকম্প দিয়ে তাকে শেষ করে দিয়েছেন। টাকা দিয়ে কি হলো কারুনের? আমার ভাইরা, বংশ দিয়ে কি হবে? আমার নবীর যে বংশ, আবু লাহাবের সেই একই বংশ। আবু লাহাব কি বংশ দিয়ে জান্নাত পাবে নাকি? পাবে না। বংশ দিয়ে কি করবেন? টাকা দিয়ে কি করবেন? ক্ষমতা দিয়ে কি করবেন? চেহারা দিয়ে কি করবেন? কত সুন্দর চেহারার মানুষ আজকে যখন মরে যায় তার দেহটা পোকার খাবার হয়ে যায়, কিচ্ছু না। অতএব আমার আল্লাহর কাছে আমি যদি সম্মান পেতে চাই, সম্মান যদি রক্ষা করতে চাই, আল্লাহ বলছেন আমার কাছে সম্মানিত সেই বান্দা যে বান্দা বলবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে বান্দা বলবে আমি বান্দা, তুমি আল্লাহ, তোমাকে আমি বেশি ভয় পাই, সেই বান্দাই আমার কাছে সবচাইতে বেশি সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ক্ষমতার একটা লোভ কিন্তু আছে, টাকার একটা নেশা কিন্তু আছে, সম্পদের নেশা আছে। আমার বন্ধুগণ, ঈমানটা রক্ষা করতে গেলে সকল প্রকার লোভকে সংবরণ করতে হবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কার বউ ছিল? বলেন কার? আসিয়ার স্বামীকে? খুব ভালো মানুষ তো নাকি? এত একটা জঘন্য মানুষের ঘরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সংসার বাঁধলেন। সংসারের জীবন ভালোই চলছিল, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওরাত কিতাবে দাওয়াতি কার্যক্রম যখন চালায় ফেললেন, সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেললেন কালিমা, ইসলাম কবুল করে ফেললেন। ফেরাউন বলল, আসিয়া শুনলাম তুমি নাকি কালেমা পড়ে নিয়েছো, তুমি নাকি ঈমান এনেছো। এবার আসিয়া বলছেন, স্বামী আপনি শুনবেন কেন? আপনি দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কালিমার শক্তি আছে না নাই? আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাহ আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। জোরে বলুন আল্লাহু আকবার। কালিমা মজবুত একটা বৃক্ষের মতো, যে বৃক্ষের শিকড়টা সুদূর গভীরে পৌঁছে যাওয়ার মতো এবং যার ডালপালাগুলো আকাশ পর্যন্ত ছেয়ে গেছে, এটাকে খেজুর গাছ বলতে বোঝানো হয়েছে। সমস্ত গাছ ঝড়ে পড়ে যায়, উপরে যায়, কিন্তু খেজুর গাছ উপরে যায় না। হাজারো ঝড় ঝাপটা আসুক না কেন, ইমানদার কখনো কালিমা ছাড়া অন্য কোনো পথে যেতে পারে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ফার্স্ট লেডি, ফেরাউনের স্ত্রী, সেকেন্ড নাগরিক। ফেরাউনের পরই তার স্থান মর্যাদা মিসেস ফেরাউন, ইমরাত ফেরাউন। সেই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ফার্স্ট লেডির পদটাকে তিনি প্রত্যাখ্যান করে দিলেন। দুনিয়ার সম্মান সব তিনি মাইনাস করে বলছেন, আমার স্বামী গো, আমি চাই আপনিও জান্নাতের মেহমান হন, আপনি আমার সঙ্গে কালিমা পড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে একটা পোস্টারে সামনে একটা আয়াত দিয়ে তারা শুরু করেছে, হামিম সেজদারে 63 নম্বর আয়াত। ওই লোকটার চাইতে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে? আসিয়া ফেরাউনকে ডাকতেছে কার দিকে? আসতে বলবেন না, কার দিকে? আল্লাহর দিকে। কি সুন্দর করে তিনি তার স্বামীকেও বলছেন, স্বামী সংসার জীবন করলাম, সকল কিছু করলাম, আপনাকে আমি কালিমার দাওয়াত দিচ্ছি। কারণ ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এমন সুন্দর করে তিনি চাইলেন দোয়া, এমন সুন্দর করে তার কাছে বললেন, ও আমার স্বামী, আপনি কালিমাপন্থী হয়ে যান, আপনিও কালিমা পড়েন, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই দাওয়াতের পাল্টা জবাবে ফেরাউন বলছে, আসিয়া তোমাকে আমি কি দেই নাই? সব কিছু দিয়েছি তোমাকে, মান সম্মান, সব পদ মর্যাদা সব কিছু দিয়েছি।
আসিয়া, তোমাকে আমি অনুরোধ করে বলছি তুমি ইসলামটা ছেড়ে দাও, দিনটা ছেড়ে দাও। আসিয়া বলছেন, স্বামী আমার, আমি আপনাকে সম্মান করতে কোনো দ্বিধা করছি না, কিন্তু একটা কথা জেনে রেখে দিন, দুনিয়ার সকল কিছু ছাড়বো, জীবনটাও দিয়ে দেব, আমি আল্লাহর জান্নাত ছাড়তে রাজি নাই। যেরকম সুবহানাল্লাহ। কারণ দুনিয়া আমার ক্ষণস্থায়ী, জান্নাত আমার চিরস্থায়ী, চিরনিবাস আমার। দুনিয়া হলো ক্ষণিক নিবাস, আর জান্নাত হলো চিরনিবাস, চির আবাস। সেই স্থান আমি ছাড়তে পারবো না। আমার স্বামী, আপনি যা বলেন বলেন। এবার ফেরাউন বলল, আসিয়া শোনো, আমি তোমাকে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দেব, যা করেন আমি মাথা পেতে নিতে রাজি আছি। আল্লাহ তাআলা তাকে এমন পরীক্ষার মধ্যে ফেলে দিলেন, ইসলাম মানলে পরে, দিন গ্রহণ করলে পরে যত বাধা আসে, সব বাধা আসিয়ার জীবনে আসলো। পারিবারিক বাধা আসলো, সামাজিক বাধা আসলো, রাষ্ট্রের বাধা আসলো, ধনাঢ্য শ্রেণীর বাধা আসলো। সকল বাধা কি ডিঙ্গি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পিরামিডের মতো সামনে দাঁড়িয়ে গেলেন, ধৈর্যের পিরামিড হয়ে গেলেন। এমন সুন্দর করে দিনের উপর অবিচল থাকলেন। সুম্মাস্তাকামু, ঈমান আনলেন এবং টিকে থাকলেন। শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে বিদায় করার মাস্টার প্ল্যান করা হলো। বৈঠকে বসলো ফেরাউন, হামান সহ সবাইকে নিয়ে ফাইনালি সিদ্ধান্ত নিল তাকে দুনিয়া থেকে বিদায় করা হবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই হাত দুই পা বেঁধে ফেলা হলো। তাফসীরে এসেছে, 4-5টা তাফসীর ঘেটে আমি যতটুকু বুঝতে পেরেছি, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সূরা তাহরিমের তাফসীরে এসেছে, শেষ পর্যন্ত তাকে বারবার চেষ্টা করে যখন ফেরাউন পারে নাই, তাফসীরে এসেছে ফেরাউন আসিয়াকে খুব ভালোবাসতো এবং আসিয়াও ফেরাউনকে খুব ভালোবাসত। স্বামী স্ত্রীর দাম্পত্যময় জীবনে তাদের কোনো সমস্যা ছিল না, কিন্তু মূল সমস্যা ছিল ঈমান। মূল সমস্যা কি? আজ থেকে মূল সমস্যা কি বলেন? আমার দেশে বহু পরিবার আছে, স্বামী হলো মুসলমান, বউ হলো হিন্দু। আছে না নাই? আছে না নাই? ইসলামকে এটা জায়েজ মনে করে নাকি? না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ঈমান এবং কুফর এক জায়গায় কখনো থাকতে পারে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন, না, আমি মরেই যাব। দুই হাত দুই পা বেঁধে যখন তাকে শোয়ে রেখে বলা হলো, আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবা বলো। আসিয়া বলছেন, আমার স্বামী, আপনি আমাকে বারবার প্রশ্ন করবেন না, কারণ আমার নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি। জল্লাদ ডেকে আনা হলো। জল্লাদ এসে করলো কি, মাথায় লোহার চিরুনি লাগায় দিল। লোহার চিরুনি লাগায় দিয়া টেনে টেনে চামড়াগুলো চিরদিকে নেমে আনতেছে। ফিঙ্কি দিয়ে রক্তগুলো গড়ে গড়ে পড়তেছে। আসিয়ার মুখ থেকে চুল পরিমাণ কোন আওয়াজ নাই, আসিয়ার মুখ থেকে বিন্দু পরিমাণ কোন আওয়াজ বের হয় না। আসিয়ার মুখ থেকে একটাই আওয়াজ বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা যাবেন। জীবন প্রদীপ নিভু নিভু ভাব। এমন সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা দোয়া করছেন। সেই দোয়াটা আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিয়েছেন সূরা তাহরিমের ভিতরে। তিনি দোয়া করছেন কি, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য একটা ঘর বানায় দিবা। জান্নাতে শুধু কি একটা ঘর থাকবে? বলেন একটা ঘর। কিন্তু আসিয়া চাইলেন কয়টা ঘর? একটা ঘর। কিন্তু সে একটা ঘর এমন একটা পজিশনে তিনি চাইলেন, আল্লাহ তুমি আমাকে শুধু একটা ঘর দিবা, সেই ঘরটা যেন তোমার ঘরের সাথী হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ও দুনিয়ার সমস্ত মানুষেরা, আমার আসিয়ার মতো দোয়া কর। আমার আসিয়া আমাকে কি পরিমাণ মোহাব্বত করে, সে কি সুন্দর দোয়া করেছে, আমি তার দোয়াটা কোরআনেও কোট করে দিলাম। ইনদাকা বাইতান ফিল জান্নাহ জামিউল কালাম। এত সুন্দর শব্দ দিয়া, এত সুন্দর বাক্য গঠন করে দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে সুন্দর একটা জান্নাত দিবা, কিন্তু সে একটা ঘর দিবা তোমার ঘরের সাথে। এবং ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি, এবং ফিরাউনের সকল প্রকার অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত বরণ করে গোটা দুনিয়ার সমস্ত নারী সমাজ, পুরুষ সমাজ সবাইকে জানিয়ে দিল, ও দুনিয়ার মুসলমানেরা, ইমানদার কখনো বাতিলের সামনে কখনো আপোষ করে না। ঠিক কিনা? আপোষ করে? আমার দেশে বহু পরিবার আছে, একই বাপের 4টা ছেলে 4 দল করে। আছে না নাই? 4 ছেলে 4 দল করে, 4 ভাই 4 দল করে।
এক ভাই বলে, শোন, তোর দল তো এখন ক্ষমতায় আছে, এখন তুই আমারে দেখবি, আবার আমার দল যখন ক্ষমতা যাবে তুই দেখবি শয়তান কারে কয়। কি কথা কি বুঝতেছেন? এইরকম করে ইসলামকে মানা যাবে নাকি বলেন? ইসলাম এমন করে মানার কোনো সুযোগ নাই। যেই দিকে বৃষ্টি সেই দিকে ছাতা নিয়ে ইসলাম মানার কোনো সুযোগ নাই। ইসলাম মানতে গেলে বাধা বিপত্তি নির্যাতন জুলুম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীর চাইতে সরল মানুষ পৃথিবীতে আর আসবে নাকি? আমার নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর আসবে নাকি? আমার নবীজি তার মুখের শক্ত কোনো কথা কোনোদিন কারো সামনে তিনি প্রয়োগ করেন নাই। হাসি ছাড়া তার কোনো কথাই ছিল না। নবীজির হাতের দ্বারা কেউ আক্রান্ত হয় নাই, নবীজির পায়ের দ্বারা কেউ আক্রান্ত হয় নাই, কথার দ্বারা কেউ আক্রান্ত হয় নাই। আমার নবীজির এত মিষ্টি আচরণে ওই কুরাইশরা খুশি হয়ে থেকে সাদেকাল আমিন খেতাবে ভূষিত করেছে। সেই নবীজি 40 বছর পর্যন্ত ভালো হলেন, কিন্তু 40 বছর পর যখন নবুয়তটা পেলেন সবার সামনে তিনি ভালো হতে পারলেন না। কিছু লোক তাকে কালো বলে ফেললো। একটাই কারণ, রাসূল বলেছেন দুনিয়াতে কোন আইন চলবে না, একমাত্র আইন চলবে ইসলামের আইন। ঠিক কিনা? এখনো যদি আপনি সেই কথা বলেন, আপনাকেও রাসূলের মতো পিটন খেতে হবে, রাসূলের মতো অত্যাচার সইতে হবে। এরকম অত্যাচার সওয়ার মতো লোক আছে না নাই? আছে না নাই? অরিজিন ইসলামকে মানতে গেলে এখন আমি আপনি টিকতে পারবো না। বাতিল শক্তি খেপে যাবে, রেগে যাবে। আমার নবীজির এত সুন্দর আচরণ, মক্কার মানুষগুলো রাসূলকে দেখে খুব খুশি হয়ে যেত। কিন্তু রাসূল যখন নবুয়ত পেলেন, আমার নবীর আপন চাচা আবু লাহাব খুশি হলো না খেপে গেল? বলেন, খুশি হলো না খেপে গেল? আমার নবীর আপন চাচা কিন্তু আবু লাহাব, আপন চাচা, পড়ে পাওয়া চাচা না। এই আবু লাহাব শেষ পর্যন্ত নবীর বিরুদ্ধে চরম ভাবে সত্যতাই নেমে গেল। নবীজির আপন চাচা আবু লাহাব রাসূলকে মারার পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে নিল। আবু জেহেল রাসূলকে হত্যার পরিকল্পনা পর্যন্ত করে নিল। রাসূলের দাওয়াতে দ্বীনকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য নানা রকম ফন্দি ফিকির তারা শুরু করলো। আমার বন্ধুগণ, যুগে যুগে যারা এই হকের কথা বলেছেন, হকের পক্ষে যারা দাওয়াত দিয়েছেন, তাদের তেমনই হওয়ার কথা। আমার ভাইয়েরা, আজকেও যদি আমি আল্লাহর দাসত্ব করতে চাই, আসল দাসত্ব করতে গেলে বাধা বিপত্তি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, সেই জন্য আমরা সব আইন ছাড়বো, ধরবো কার আইন? আসতে বলবেন, কার আইন ধরবো আমরা? দাসত্ব করবো কার? এরপর আল্লাহ বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে তুমি কি করবে? আল্লাহর ইবাদত করবে, পাশাপাশি তোমার কাজ হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করা যাবে? আসতে বলবেন না, যাবে। চট্টগ্রাম অঞ্চলে মাজার আছে না নাই? আছে না? বদনাসার মাজার আছে না? বদনাসার মাজার, বদনাসার মাজার। মাজার দেখলে কিছু কিছু লোক সেজদায় পড়ে। এইদিকে নাই এগুলো? এদিকে নাই? এদিকে কম। আমার থাকলো খুব বেশি নাই। আমরা তো বুঝি, এলাকায় ঘুরি তো। কোন বলে, হুজুর নামাজ না পড়ে কিন্তু ইমান তোমার দারুণ শক্ত আছে, রোজা না রাখি কিন্তু ইফতার ছাড়ি না। আছে না নাই? রোজা না রাখি কিন্তু ইফতার ছাড়ি না। পুরান ঢাকা, পুরান ঢাকা চকবাজারের এক ঢাকাইয়া বলতেছে, হুজুর রোজা তো রাখি নাই, এক গুনাহ করছি, ইফতার না করে কি গুনাহ কবিরা করব নাকি? কি বুঝতেছেন আপনি? উনি ইফতার ছাড়বেন না, কিন্তু রোজা না রাখলেও চলবে না। আমাকে ফরজ হুকুমগুলো বাদ দেওয়া যাবে না। আজান হবে, আমার আপনার ডিউটি হলো কোথায় ঢুকে পড়বো? কোথায় ঢুকে পড়বো? 5 ওয়াক্ত নামাজ সবাইকে পড়তে রাজি আছি? একা না জামাতে? একা না জামাতে?